এসএসসি যে দাগিদের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে তৃণমূল নেতা কিংবা তাদের পরিবারের সদস্য বা আত্মীয় পরিজনদের নাম রয়েছে। এসএসসির দাগি তালিকায় বালুরঘাটের এক তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহর নাম পাওয়া গেছে। বালুরঘাটে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ, বালুরঘাটের প্রাচ্যভারতী স্কুলের চাকরিহারা শিক্ষক দীপান্বিতা দেব সিংহ, জীবনবিজ্ঞান পড়াতেন তিনি। যোগাযোগের চেষ্টা করা হলেও অবশ্য তৃণমূল কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। এর আগে ওনার নাম বেরিয়েছিলেন, তিনি অস্বীকার করেছিলেন। আজকে পরিষ্কার হয়েছে অযোগ্যদের তালিকায় তার নাম বেরিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে। এইরকম একজন দাগি, যিনি আজকে টাকা দিয়ে চাকরি নিয়েছেন, যিনি অযোগ্য, আজকে তিনি কাউন্সিলর। এরকম অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরিতে নিয়োগ নেয়, তাদের দ্বারা বালুরঘাটের মানুষের পৌর পরিষেবা পেতে পারে না। সেজন্য আমরা দাবি করব যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পদত্যাগ করবেন উনি, অথবা ওনাকে অপসারিত করা হোক পৌরসভা থেকে। এই বিষয়টা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই। আপনি যেটা বলছেন আর বিজেপির যে বক্তব্য বললেন, বিজেপি শাসিত যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বেশ কয়েকটা রাজ্যে, তারা কিন্তু সেই রাজ্যের যারা বঞ্চিত শিক্ষক, যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, যাদের চাকরি নিয়ে অনিশ্চয়তার জায়গায় জীবনযাপন করছে, ইভেন এখনও বেশ কয়েকটা রাজ্যে আন্দোলন চলছে, তার মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিজেপি বলেছিলেন তারা ক্ষমতায় আসলে তারা চাকরি পাবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত রাজ্যে আন্দোলন চলছে। সুতরাং বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। এই তালিকায় দেখা যাচ্ছে যে এসএসসির যে দাগি তালিকা প্রকাশ পেয়েছে তাতে বীরভূমের এক বিজেপি নেতার স্ত্রীর নাম রয়েছে। এসএসসির দাগি তালিকায় রয়েছে লক্ষ্মী বিশ্বাসের নাম। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাস। বিজেপি নেতা ও তার স্ত্রীর প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি, কিন্তু বিজেপি বলছে যে যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ঢোকানো হয়েছে। পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে। যদি তৃণমূল কংগ্রেসের সৎসাহস থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর সিট প্রকাশ করবে এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক। এসএসসি প্রকাশিত তালিকায় বিভিন্ন জেলার তৃণমূল নেতা কিংবা তাদের পরিবারের সদস্য বা আত্মীয় পরিজনদের নাম রয়েছে। এই দাগি তালিকায় রয়েছেন সস্ত্রীক এক তৃণমূল নেতা। দাগি তালিকায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও তার স্ত্রী রয়েছেন। হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম দাগি তালিকায় রয়েছে। 2013 থেকে 2018 পর্যন্ত হুগলি জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস মালিক। দাগি শিক্ষকদের তালিকায় 316 নম্বরের বিভাস মালিকের নাম রয়েছে। আর দাগি তালিকার 1332 নম্বরে রয়েছে বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিকের নাম। তারকেশ্বর স্কুলের চাকরিহারা শিক্ষক বিভাস মালিক, তৃণমূল নেতার স্ত্রী সন্তোষী মালিক খানাকুলের স্কুলের চাকরিহারা শিক্ষিকা। হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট এটা কিন্তু কোথাও পরিষ্কার বলেনি যে ওএমআর যাদের মিসম্যাচ, আমরা ওএমআর মিসম্যাচের মধ্যে আমরা পড়ি। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কেউ কিন্তু এটা পরিষ্কার করে বলেনি। সেখানে টেম্পটেড এই কথাটা ওএমআর মিসম্যাচ কিন্তু বলেনি। আমরা হচ্ছে স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম, আইনি লড়াই চলছে, আইনি লড়াই চলবে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে মানুষের আস্থা থাকে, সেখানে যে বিচার ব্যবস্থা চলছে সেখানে সবাই দেখছে। নতুন যে পরীক্ষার আবেদন নামে পরীক্ষা আবেদন, তো সেখানে ব্যাপার হচ্ছে কি দেখছি, কিন্তু আগেই বললাম কি যে এখানে দাগি সেটা হচ্ছে দাগি দেওয়া হচ্ছে, আইনি লড়াই আছে, আইনি লড়াই দেখা হবে। তো 1 নম্বরের আমাদের যে 1 নম্বর ওয়ার্ড বৃন্দাবনপুর, সেখানকারই উনি বাসিন্দা, নতুন বাড়ি করে এখানেই আছেন। চিনি আমাদের প্রতিবেশী। হ্যাঁ, কী করেন? দুজনই শিক্ষিকা, মানে শিক্ষক শিক্ষিকা। একজন তারকেশ্বরের দিকে চাকরি করে, একজন বোধহয় খানাকুলের পাতুলে, এইরকমই শুনেছি। বেরিয়েছে, সেখানেও দেখলাম বিভাসবাবুর নাম আছে, এই ওনার স্ত্রীরও নাম আছে, এটাই আমরাও দেখেছি।